সৎসঙ্গ জীবনধারা চ্যানেলের আজকের নিবেদন নামের মহিমা। কাহিনী ডাক্তার জিতেন্দ্রনাথ দত্ত। শ্রী শ্রী ঠাকুরের এই বাণী আমাকে ভীষণভাবে প্রভাবিত করে। নিষ্ঠাসহ নাম পুরায় মনস্কাম। এটা যদি সত্য হয় তাহলে তো আর চিন্তাই নেই, যা কিছু প্রয়োজন নাম করলেই পাওয়া যাবে। কিন্তু নিষ্ঠাসহ নাম হচ্ছেটা কোথায়? হয়তো বসে 1 ঘন্টা নাম ধ্যান করলাম, কিন্তু উঠে হিসাব করে দেখলাম 1 মিনিট করেছি কিনা সন্দেহ। যাই হোক, 1976 সালের একটি ঘটনা। 68 নম্বর মির্জাপুর স্ট্রিটে কলকাতা সৎসঙ্গ কেন্দ্রের একটা পুরনো বিল্ডিং শ্রী শ্রী পিতৃদেব ব্রহ্মদাকে এই বিল্ডিং সংস্কার করতে বলেছেন। কিছুদিন পরের ঘটনা, আমি কলেজ থেকে সৎসঙ্গে এসেছি আনন্দবাজারের প্রসাদ খাবো বলে। ব্রহ্মাদা আমি দুজনে একসঙ্গে খেতে বসেছি। সেই সময় ব্রহ্মাদা বলল, আজ সন্ধ্যাবেলা কন্ট্রাক্টর এসেছিল, কথাবার্তা একদম পাকা। আগামীকাল থেকে উনি এটার কাজে হাত দেবেন। সন্ধ্যার সময় ওনাকে আসতে বলেছি। 1005 টাকা অ্যাডভান্স দেওয়ার ইচ্ছা। এটা তুই করতে পারিস? প্রথমেই হৃদয়ের প্রতিক্রিয়া, এটা কি করে সম্ভব? আমার সামর্থ্য মাসিক 300 থেকে 350 টাকা, হাউস স্টাফশিপের টাকা। বাড়ি আমার ত্রিপুরা, এখানে হোস্টেলে থাকি, কাউকেই চিনি না। হাতে সময় 3 থেকে 4 ঘন্টা, 5000 টাকা। সেই সময় 1 বস্তা সিমেন্টের দাম 17 টাকা। সেই সময়কার 5000, এখন তার ভ্যালুয়েশন 1,15,000 টাকা। অসম্ভব, অসম্ভব, অসম্ভব। কিন্তু শ্রী ঠাকুরের বাণী, আমার কাজ করতে যদি কেউ রাজি থাকে, সে যদি চামচিকের মতো সিমসে মানুষও হয়, যন্ত্ররূপ ব্যবহার করে তাকে দিয়ে আমি অসম্ভব সম্ভব করাই। আমি তো চামচিকের থেকে অন্তত 1000 গুণ বড়। আর আমার কাজ শুধু রাজি থাকা, এরপর যা কিছু সব ঠাকুরের ব্যাপার। অসম্ভব কি করে সম্ভব হয় জানতে গেলে এই তো সুযোগ। ভেতর থেকে রাজি হয়ে গেলাম। আর আশ্চর্য, সঙ্গে সঙ্গে ভেতরে নামটা চালু হয়ে গেল। এই অনুভূতি আগে কখনো হয়নি। আমিও মন দিয়ে নামটাকে ধরলাম। আর মাঝে মাঝে ঠাকুরের কাছে স্বতঃস্ফূর্ত প্রার্থনা, ঠাকুর সন্ধ্যের মধ্যেই 5000 টাকা। প্রসাদ খেয়ে সৎসঙ্গ থেকে বেরিয়েছি হোস্টেলে ফিরবো বলে। দুপুরবেলা ফাঁকা ট্রাম, জানলার পাশে বসার মতন সিট পেলাম। চোখ বন্ধ, ভেতরে নাম হয়ে চলেছে। আর মাঝে মধ্যে স্বতঃস্ফূর্ত প্রার্থনা, ঠাকুর সন্ধ্যের মধ্যেই 5000 টাকা। হোস্টেলে এসে শুয়ে পড়লাম। যাব কোথায়? যাবার তো কোনো জায়গাই নেই। শুয়ে আছি, চোখ বন্ধ, ভেতরে নাম হয়ে চলেছে। আর মাঝে মধ্যেই স্বতঃস্ফূর্ত প্রার্থনা, ঠাকুর সন্ধ্যের মধ্যেই 5000 টাকা। মিনিট 15 এরকম অবস্থা পার হয়েছে। আমার ঘরে একজন লোক এসে ঢুকলেন, বয়স্ক মানুষ, নাম ইন্দুভূষণ সরকার। মেসোমশাই বলে ডাকি। তিনি শ্রী ঠাকুরের দীক্ষিতও নন, আমার আত্মীয় নন। তারই কোনো প্রয়োজনে আমার কাছে এসেছেন। প্রয়োজনীয় কথাবার্তা হয়ে যাওয়ার পর দেখি ভেতর থেকে ওনাকেই শ্রী ঠাকুরের প্রয়োজনের কথা বলতে সাড়া পাচ্ছি। কাজেই বললাম, মেসোমশাই আগামীকাল থেকে এখানে শ্রী ঠাকুরের মন্দিরের কাজ আরম্ভ হবে। আজ সন্ধ্যার মধ্যে আমার প্রচুর টাকার প্রয়োজন। আমায় কিছু টাকা ভিক্ষা দিতে পারেন? মেসোমশাই, কত? আপাতত 1005। মেসোমশাই, এত ক্যাশ দিতে পারবো না, চেক দিলে হবে? আজ্ঞে হবে। মেসোমশাই চলো। দুজনে ওনার ফ্ল্যাটে এলাম। মেসোমশাই চেক লিখছেন। আমি পেছনে দাঁড়িয়ে হাতে চিমটি কেটে দেখছি আমি জেগে আছি না এটা স্বপ্ন। যখন চেকটা দিতে এলেন ভয়ে হাত বাড়ায়নি। বললাম, মেসোমশাই এত টাকা দিচ্ছেন, কোথায় দিচ্ছেন দেখতে যাবেন না? মেসোমশাই একটু ভাবলেন, তারপর বুক পকেটে চেকটা নিয়ে বললেন, চলো। ট্যাক্সি করে সোজা 68 নম্বর মির্জাপুর স্ট্রিট। ওখানে ব্রহ্মদার হাতে চেকটা দিলেন। ব্রহ্মদা কিছুক্ষণ ইষ্ট প্রসঙ্গ করল। তাতে পরদিন মেসোমশাই মাসিমা তাদের একমাত্র ছেলে দীক্ষা নিয়ে গেলেন। আহ, কি শান্তি! শ্রী ঠাকুরের বাণী সত্য, প্রত্যেকটা বাণী ইউনিভার্সাল ট্রুথ, চিরন্তন সত্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে রানান্দিত জয় গুরু। বন্দে পুরুষোত্তমম।